এলিজাবেথের গৃহে মারিয়ার শুভাগমন। লুক 1:39-56 পদ। মারিয়া এবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই অভিবাদন শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মায় উদ্ভূত হয়ে উঠলেন। তিনি উচ্চ স্বরে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন? দেখো তো, তোমার অভিবাদন যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। তখন মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দীনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তির বৃত্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন। তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন।